নমস্কার বন্ধুরা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মাত্র 1 কাপ চায়ের দাম বা একটা ছোট স্ন্যাক্সের খরচ আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে? আমরা অনেকেই ভাবি যে ধনী হতে গেলে বা জীবনে বড় মানুষ হতে গেলে আমাদের হয়তো লটারি জিততে হবে বা হঠাৎ করে কোনো জাদুর কাঠির ছোঁয়ায় আমাদের ব্যাংক ব্যালেন্স কোটি টাকা হয়ে যাবে। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো শুনতে খুব সাধারণ মনে হবে, কিন্তু এর গভীরতা অসীম। আজকের আলোচনার বিষয় হলো ছোট ছোট সেভিং বা সঞ্চয় কিভাবে আপনাকে একদিন অনেক বড় মানুষ বা ধনী ব্যক্তিতে পরিণত করতে পারে। এই ভিডিওটা তাদের জন্যে যারা ভাবেন যে আমার তো আয় কম, আমি আর কি জমাবো, বা যারা মনে করেন টাকা তো ওড়ানোর জন্যই। আগামী কয়েক মিনিটে আমরা জানব অর্থের সেই গোপন সূত্র যা বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিরা মেনে চলেন। আসুন শুরু করা যাক একটা ছোট্ট উদাহরণ দিয়ে। ধরুন আপনার পকেটে একটা ফুটো আছে, খুব ছোট একটা ফুটো। আপনি হয়তো খেয়ালও করছেন না, কিন্তু সেই ফুটো দিয়ে যদি প্রতিদিন 1 টাকা করেও পড়ে যায় তাহলে 1 বছরে 365 টাকা চলে যাবে। আপনি বলবেন, ধুর, 365 টাকা এমন কি বড় ব্যাপার। কিন্তু এই ফুটোটা যদি একটু বড় হয় আর সেখান দিয়ে যদি প্রতিদিন 100 টাকা পড়ে যায় তাহলে বছরে 36,500 টাকা আপনার অজান্তেই হারিয়ে যাচ্ছে। এখন উল্টোটা ভাবুন, আপনি যদি সেই 100 টাকা প্রতিদিন কোথাও সরিয়ে রাখেন তাহলে কি হবে? এখানেই আসে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিংকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন। কেন জানেন? কারণ এই ছোট ছোট জমানো টাকাগুলো সময়ের সাথে সাথে জ্যামিতিক হারে বাড়তে থাকে। ধরুন আপনার বয়স এখন 25 বছর। আপনি ঠিক করলেন যে আপনি প্রতিদিন মাত্র 50 টাকা করে জমাবেন। মাসে হয় 1500 টাকা। এই টাকাটা আপনি যদি এমন কোনো মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে বিনিয়োগ করেন যেখানে বছরে গড়ে 15% রিটার্ন পাওয়া যায়, তাহলে কি হতে পারে জানেন? আপনি হয়তো ভাবছেন 1500 টাকায় আর কি হবে, কিন্তু আপনি যদি এই অভ্যেসটা 35 বছর বয়স পর্যন্ত অর্থাৎ মাত্র 10 বছর চালিয়ে যান এবং তারপর আর 1 টাকাও জমা না করেন, তবুও সেই জমানো টাকাটা যদি আপনি 60 বছর বয়স পর্যন্ত রেখে দেন, তবে অবসরের সময় আপনার হাতে থাকবে প্রায় কোটি টাকার কাছাকাছি। অবাক হচ্ছেন? এটাই হলো সময়ের শক্তি আর ছোট সঞ্চয়ের ক্ষমতা। এখানে টাকার অঙ্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সময় এবং ধৈর্য। আপনি কত টাকা জমাচ্ছেন সেটা বড় কথা নয়, আপনি কত দিন ধরে এবং কতটা নিয়মিত জমাচ্ছেন সেটাই আসল খেলা। বড় মানুষ হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, বড় মানুষ হওয়া মানে হলো নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ থাকা। ছোট সেভিং আমাদের সেই নিয়ন্ত্রণ শেখায়। যখন আপনি মাসের শুরুতে বেতন পাওয়ার পর বা পকেট মানি পাওয়ার পর সেখান থেকে জোর করে একটা ছোট অংশ সরিয়ে রাখেন, তখন আপনি নিজেকে একটা বার্তা দিচ্ছেন। বার্তাটা হলো, আমি আমার বর্তমানের ক্ষণস্থায়ী সুখের চেয়ে আমার ভবিষ্যতের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিই। এই মানসিকতাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। যারা বড়লোক হন তারা টাকা খরচ করার পর যা বাঁচে তা জমান না, বরং তারা আগে টাকা জমান, তারপর যা বাঁচে তা খরচ করেন। ওয়ারেন বাফেটের এই উক্তিটি আমরা সবাই শুনেছি, কিন্তু কজন মেনে চলি? আসুন এবার একটু সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে কথা বলি। ছোট সেভিং কেন আমাদের কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়? ধরুন আপনার ব্যাংকে কোনো জমানো টাকা নেই, হঠাৎ আপনার চাকরি চলে গেল বা ব্যবসায় বড় লস হলো, তখন আপনার মানসিক অবস্থা কি হবে? আপনি ভেঙে পড়বেন। আপনি যে কোনো শর্তে যে কোনো কম বেতনের কাজ করতে বাধ্য হবেন, অর্থাৎ আপনি পরিস্থিতির দাস হয়ে যাবেন। কিন্তু অন্যদিকে যদি আপনার কাছে ছোট ছোট করে জমানো 6 মাসের খরচের সমান টাকা থাকে, যাকে আমরা ইমার্জেন্সি ফান্ড বলি, তাহলে আপনার মধ্যে একটা আলাদা তেজ থাকবে। আপনি ভয় পাবেন না। আপনি জানেন যে আপনার কাছে সময় আছে নতুন কিছু করার। এই যে না বলার ক্ষমতা বা পরিস্থিতির চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহস, এটা আসে সেই ছোট ছোট জমানো টাকা থেকেই। তাই ছোট সেভিং আপনাকে শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও বড় মানুষ করে তোলে। অনেকে বলেন জীবনটা তো উপভোগ করার জন্যে, কৃপণ হয়ে থেকে লাভ কি? দেখুন, সঞ্চয়ী হওয়া আর কৃপণ হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কৃপণ সে যে প্রয়োজনের সময়ও খরচ করে না, আর সঞ্চয়ী বা মিতব্যয়ী সে যে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য রসদ তৈরি করে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক খরচ করি যা আসলে না করলেও চলে। একে বলা হয় ল্যাটে ফ্যাক্টর। ধরুন আপনি প্রতিদিন অফিসে কাজের ফাঁকে 2 বার চা বা কফি খান এবং সাথে একটা সিগারেট বা বিস্কুট। এই বাবদ আপনার হয়তো 40-50 টাকা খরচ হয়। মাসে সেটা 1500 টাকা, বছরে 18,000 টাকা। আপনি যদি এই অভ্যেসটা একটু বদলান, হয়তো ফ্লাস্কে করে ঘর থেকে চা নিয়ে গেলেন, তাহলে এই টাকাটা বাঁচবে। 10 বছরে এই টাকাটাই 1,80,000 টাকা হবে। বিনিয়োগ করলে তো কথাই নেই। ভেবে দেখুন, এই ছোট ত্যাগের বিনিময়ে আপনি ভবিষ্যতে আপনার ছেলের পড়াশোনা বা নিজের কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন। কোনটা বেশি উপভোগ্য?
রাস্তার ধারের ক্ষণিকের চা নাকি ভবিষ্যতের ওই বড় স্বপ্ন পূরণ? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সুযোগের সদ্ব্যবহার। জীবনে সুযোগ বলে কয়ে আসে না। ধরুন শেয়ার বাজার হঠাৎ পড়ে গেল এবং ভালো ভালো শেয়ার খুব কম দামে পাওয়া যাচ্ছে, অথবা আপনার পরিচিত কেউ টাকার প্রয়োজনে খুব কম দামে একটা জমি বিক্রি করছে। আপনার কাছে যদি সেই সময় ছোট ছোট করে জমানো একটা লামসাম বা থোক টাকা থাকে, তবে আপনি সেই সুযোগটা লুফে নিতে পারবেন, আর সেই সুযোগটাই আপনাকে 10 বছর পর কোটিপতি বানিয়ে দেবে। কিন্তু যাদের হাতে জমানো টাকা নেই, তারা সেই সুযোগটা শুধু চেয়ে চেয়ে দেখবে আর আফসোস করবে। তাই বলা হয়, লাক বা ভাগ্য হলো যখন প্রস্তুতির সাথে সুযোগের মিলন ঘটে। আপনার ছোট সেভিং হলো সেই প্রস্তুতি। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ এসেও চলে যাবে, আপনি ধরতে পারবেন না। ছোট সেভিং আমাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলা শেখায়। জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে শৃঙ্খলার প্রয়োজন। যে মানুষটা নিয়মিত প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ টাকা সরিয়ে রাখতে পারেন, তিনি আসলে নিজের মনকে বশ করেছেন। এই শৃঙ্খলা তার জীবনের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, কাজের প্রতি ফোকাস রাখা, সবই তখন সহজ হয়ে যায়, কারণ ব্রেন তখন একটা প্যাটার্নে অভ্যস্ত হয়ে যায়। সে জানে যে তাৎক্ষণিক সুখের চেয়ে দীর্ঘমেয়াদী সুখ বেশি দামি। এই মানসিকতা পরিবর্তনটা আপনাকে আপনার বন্ধু বান্ধব বা সহকর্মীদের থেকে আলাদা করে দেয়। আপনি তখন ভিড়ের অংশ নন, আপনি তখন লিডার। এখন প্রশ্ন হলো, শুরু করবেন কিভাবে? অনেকে ভাবেন আমার তো আয় বাড়ুক তারপর জমাবো। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। আয় বাড়লে খরচও বাড়ে, এটা পার্কিনসন্স ল। তাই আপনি আজ যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। যদি আপনার আয় 10,000 টাকা হয়, তাহলে 500 টাকা সরান। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে 100 টাকা সরান, কিন্তু সরান। শুরু করাটা জরুরি। আপনি হয়তো ভাবছেন এই সামান্য টাকায় কি হবে? বিশ্বাস করুন, বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু হয়। আপনি যখন জমানো শুরু করবেন, প্রথম 6 মাস বা 1 বছর হয়তো কোনো বড় পরিবর্তন দেখবেন না। এটাকে বলা হয় ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। কিন্তু আপনি যদি লেগে থাকেন, তবে 3-4 বছর পর দেখবেন আপনার টাকাটা এমন একটা আকার নিয়েছে যা আপনি কল্পনাও করেননি। তখন আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু করবে। টাকা জমানোর আরেকটা বড় শত্রু হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আপনি যদি টাকাটা শুধু আলমারিতে বা মাটির ব্যাংকে রেখে দেন, তাহলে তার মান কমবে। তাই ছোট সেভিংকে সঠিক জায়গায় বিনিয়োগ করাও শিখতে হবে। সেটা হতে পারে রেকারিং ডিপোজিট, পিপিএফ, মিউচুয়াল ফান্ড বা সোনা। ছোট ছোট করে সোনা কিনলেও দীর্ঘমেয়াদে তা বড় সম্পদ হয়ে দাঁড়ায়। মূল কথা হলো, টাকাটাকে অলস বসে থাকতে দেবেন না, তাকে কাজে লাগান। মনে রাখবেন, ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। আর এই প্রক্রিয়ার শুরুটা হয় ওই 10 টাকা, 20 টাকা বা 100 টাকা বাঁচানোর সিদ্ধান্ত থেকে। একটা গল্প দিয়ে শেষ করব। 2 বন্ধু ছিল, অমল আর বিমল। দুজনেই একই অফিসে চাকরি পেত, একই বেতন। অমল ছিল শৌখিন, নতুন ফোন, দামি বাইক, উইকেন্ডে পার্টি, এসব করে সে তার পুরো বেতন খরচ করে ফেলত। আর বিমল ছিল একটু হিসেবি। সে তার বেতনের 20% প্রথমেই সরিয়ে রাখত এবং বাকি টাকাই চলত। বিমলকে দেখে অমল হাসত, বলতো কিপটে। 10 বছর পর দেখা গেল অমলের কাছে দামি সব গ্যাজেট আছে, কিন্তু সবই পুরনো হয়ে গেছে, আর আছে অনেকগুলো ইএমআই এর বোঝা। সে চাইলেও চাকরি ছাড়তে পারে না, কারণ পরের মাসের কিস্তি দিতে হবে। সে স্ট্রেসে থাকে, রাতে ঘুম হয় না। আর বিমল কি করল? বিমলের সেই ছোট ছোট সঞ্চয় এখন একটা বড় মূলধনে পরিণত হয়েছে। সে সেই টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করেছে পাশাপাশি। তার চাকরি নিয়ে কোনো ভয় নেই, সে শান্তিতে ঘুমায়। এখন বলুন, কে বড় মানুষ? যে দামি গাড়ি চড়ে কিন্তু মনে শান্তি নেই, সে, নাকি যে সাধারণ বাসে চড়ে কিন্তু ব্যাংকে যার পর্যাপ্ত ব্যালেন্স এবং মনে অফুরন্ত শান্তি? উত্তরটা আপনারা জানেন। ছোট সেভিং আপনাকে স্বাধীনতা দেয়, আর স্বাধীনতাই হলো প্রকৃত বড় মানুষের পরিচয়। কারো কাছে হাত না পাতা, বিপদে কারোর দয়া না চাওয়া, এটাই তো ডিগনিটি বা আত্মসম্মান। আর এই আত্মসম্মান কেনা যায় না, এটা অর্জন করতে হয় তিলে তিলে জমানো ওই ছোট ছোট সঞ্চয় দিয়ে। তাই বন্ধুরা, আজ এখন থেকেই প্রতিজ্ঞা করুন, কাল থেকে নয়, আজ থেকেই শুরু করুন। সেটা 10 টাকা হোক বা 10,000 টাকা। একটা মাটির ব্যাংক কিনুন বা একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন এবং কথা দিন নিজেকে, যাই হয়ে যাক ওই টাকায় হাত নাববেন না। মনে রাখবেন, রোম নগরী একদিনে তৈরি হয়নি, আপনার সাম্রাজ্যও একদিনে তৈরি হবে না। কিন্তু প্রতিটি ইট যদি আপনি সঠিক জায়গায় বসান, তবে একদিন আপনার তৈরি প্রাসাদে আপনিই রাজা হবেন। আপনার ছোট ছোট সেভিং আপনার ভবিষ্যতের সেই প্রাসাদেরই একটি ইট। অবহেলা করবেন না, নিজেকে ভালোবাসুন, নিজের ভবিষ্যৎকে ভালোবাসুন, আর সঞ্চয় শুরু করুন। ধন্যবাদ।